ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো রাত্রেবেলা করে বরের সাথে যাচ্ছি নবদ্বীপ ওপারে। আগের দিন বরকে হোয়াটসঅ্যাপে দুটো নেল পলিশের ছবি পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম নিয়ে আসার জন্য। কিন্তু নেল পলিশগুলো নিয়ে তো এসেছে, কালারটা ম্যাচ খায়নি, একটু লাইট ডিপ হয়ে গেছে। তো সেই কারণে এখন যাচ্ছি নেল পলিশগুলো চেঞ্জ করতে, কারণ নেক্সট দিন হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে নবদ্বীপ ওপারে সব দোকানই বন্ধ থাকে। তো বেশি লেট হয়ে গেলে পরে চেঞ্জ করে দেবে না, তাই জন্য আর কি তাড়াতাড়ি করে যাওয়া। তো নেল পলিশ চেঞ্জ করে তো তারপর চলে এসেছিলাম সানগ্লাসের দোকানে। তো বর আমি দুজনেই সানগ্লাস কিনবো, তো সেই কারণে আর কি এখন সানগ্লাস চুজ করছিলাম। আর যেই সানগ্লাসটা এখন আমি পরে আছি সেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর এই ব্ল্যাকটা ফার্স্টে পরে দেখছিলাম, বাট এটা বেশি একটা ভালো লাগছে না দেখে এই সানগ্লাসটাই আর কি নিয়েছি আমার জন্য। আর বর আর কি সানগ্লাস চুজ করছিল, তো দুটো সানগ্লাসের দাম বলছিল 800 টাকা, কিন্তু বর একটু দাম দর করে আর কি 100 টাকা কমিয়েছে, দুটো আর কি 700 টাকায় নেওয়া হয়েছে। আর তারপর কি হয়েছে, টাকা দিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। দিয়ে একটুখানি এগিয়ে আসার পর আমাদের মনে পড়েছে যে আমাদের সাদা কালারের আরো দুটো সানগ্লাস নিতে হতো, বাট চলে এসেছি, আবার গিয়ে চুজ করবো, লেট হয়ে যাবে অনেক। সেই জন্য আর কি বরমশাই বললো যে নেক্সট দিন আবার যখন আসবো তখনই আর কি নেওয়া যাবে। তো সেই জন্য আর কি এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে সানগ্লাস নিয়ে। আর নীল পলিশের দোকানে গিয়ে না আমার একদমই খেয়াল ছিল না ভিডিও করার কথা। তো যেই দুটো চেঞ্জ করেছি তারপরে আর কি আরেকটা কালার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য আরেকটা নেল পলিশ আর কি কিনে ফেলেছি, সেটা আর কি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তারপর আমরা চলেছিলাম ফুচকা খেতে। আর বর তো বলছিল ওর আলুটা আলাদাভাবে ভীষণই ঝাল করে মাখতে, আর আমি বলেছি আমি একদমই ঝাল খাই না, তো আমারটা যেরকম আছে তেমনই থাকুক। ফুচকা খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম চিকেন পপকর্ন খেতে। তো ফুচকার পাশে আর কি এই স্টলটা বসে। যেদিন যেদিন আমরা নবদ্বীপ ওপারে ব্রিজ পার হয়ে যাই, তো বেশিরভাগ দিনই আর কি ওখান থেকে আমরা চিকেন পপকর্ন খাই, যদি না কাজের কোনো চাপ থাকে বরের। তো চিকেন পপকর্নটা কিনতে গিয়ে দেখছি যে এই দাদাটার কাছ থেকে আমরা কিনতাম উনি নেই, অন্য আরেকটা লোক। তো বর বলছে মানে ওই দাদাটা হয়তো এখন আর বিক্রি করে না, তো সেই কারণে হয়তো নতুন করে উনিই বিক্রি করছে। তো পপকর্নটা খেতে খেতে আর কি বরের অতটাও ভালো লাগেনি, বলছে যে আগে যেখান থেকে খেতাম সেটাই বেশি টেস্টি হতো। তো খেতে খেতে আমি দেখলাম আগিয়ে আর কি আরেকটা স্টল বসেছে, তো আমি ওকে বলছিলাম হয়তো ওই দাদাটার স্টল ওটাই আর কি হয়তো আগিয়ে বসছে। এখন তো বর বলছে না না ওটা হয়তো চায়ের দোকান। তারপর এগিয়ে এসে দেখছি সত্যি ওই দাদাটারই স্টল ছিল। মানে আগে দেখলে আর কি ওনার দোকান থেকেই কিনতাম, কারণ ওনার দোকানের পপকর্ন গুলো ভীষণই টেস্টি হয় খেতে। আর ব্রিজের ওপর থেকে গঙ্গার দুপাশে লাইট গুলো ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর যেতে যেতে বর আর কি জিজ্ঞেস করছিল রাত্রেবেলা ভাত খাবো না রুটি খাবো। তো আমরা তো বেশিরভাগ দিনই রাত্রেবেলা রুটিই খাই, তো সেই কারণে বর আমাকে নামিয়ে দিয়ে তারপর চলে গেছিল রুটি তো আনার জন্য। নবদ্বীপ থেকে চলে এসেছি। আর এই সানগ্লাস দুটো আর কি কিনেছি, তোমাদের তো দেখিয়েছি দোকানে, তার একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। তো এই সানগ্লাসটা হচ্ছে আমার জন্য নিয়েছি, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর এই সানগ্লাসটা হচ্ছে বরের জন্য, এটা আর আমি পরে দেখাচ্ছি না কারণ এটা আমার ভালো লাগবে না আমার। দুটো সানগ্লাস 700 টাকা নিয়েছে, এক একটা 350 টাকা করে। আর নেল পলিশের এই তিনটে কালার নিয়ে এসেছি, এই যে দেখো। যেহেতু আমি নেল এক্সটেনশন করাই, তো সেক্ষেত্রে নেল পলিশ তো আমার অনেক লাগে, সেই জন্য আর কি এগুলো কিনেছি। তো তারপর বরমশাই রুটি আর মাংস কিনে নিয়ে চলে এসেছে রাত্রেবেলা খাবার জন্য। তো এখন খেতে বসে পড়েছি। আর খেতে খেতে বর আর কি টিভিটা চালিয়েছে, চালানোর পর দেখছে টিভির ব্যালেন্স শেষ হয়ে গেছে, সেই কারণে আর কি মুডটা অফ হয়ে গেছে, টিভিটা বন্ধ করে তারপর চলে এসেছি খেতে আসার জন্য। খাওয়া দাওয়া শেষ করে ফেস ওয়াশ করে তারপর চলে এসেছি স্কিন কেয়ার করতে। তো প্রথমে আর কি দিয়ে নিচ্ছিলাম টোনার। আর আমার না বেশিরভাগ দিনই নাইট এর স্কিন কেয়ার করা হয় না বলতে গেলে, কারণ আমি বেশিরভাগ দিনই আলসেমি করে মুখে যাই ক্রিম মাখা থাকুক সেটা নিয়ে আর কি ঘুমিয়ে পড়ি, মুখটা ধুই না পর্যন্ত। তো যেদিন যেদিন দেখি যে ফেসটা একটুখানি ডাল হয়ে গেছে, কোনো প্রবলেম দেখা দিচ্ছে, তখন আর কি আমার স্কিন কেয়ারের কথা মাথায় আসে। তো যাই হোক, নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে আর কি সেরাম মেখে আজকে ঘুমিয়ে পড়তে হবে। আর আমার স্কিনে যে কোনো প্রোডাক্টই চট করে শ্যুট করে যায়, তো সেই কারণে আমার কোনো প্রবলেম হয় না যে এটা মাখলে কোনো সমস্যা হবে বা কিছু। মানে যে কোনো ক্রিম বা ফেস ওয়াশ যা কিছু আমার মুখে চট করে শ্যুট করে যায়। তো যাই হোক, দেখো সিরামটা দেওয়ার পর আমার ফেসটা কত বেশি গ্লো করছে। আর যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছিলাম, তো যে কোনো ফোনেরই ফ্রন্ট ক্যামেরাটা একটু খারাপ থাকে। তো যদি ব্যাক ক্যামেরা ভিডিওটা করতাম তাহলে আরো মানে স্পষ্ট বুঝতে পারতে যে স্কিনটা কত বেশি গ্লো করছে কোনো রকম ফিল্টার বা কিছু ছাড়া। তো যাই হোক, আমার লাইফে একটা মাত্র ফেস ওয়াশই ছিল যেটা আমার শ্যুট করেনি। তো এছাড়া কিন্তু আমি আর কি যা মানে কমা দামি যা কোনো ফেস ওয়াশ হোক ক্রিম হোক সবকিছু আমার স্কিনে শ্যুট করে দেয়। তো যাই হোক, সিরামটা দিয়ে দেওয়ার পর এখন একটু আর কি ফেসটা ম্যাসাজ করে নিচ্ছিলাম।
আর যখনই আমার স্কিনে কোনো প্রবলেম হয় বা কিছু হয় তখন আমার আর কি মানে বেশি আর কি মানে স্কিন কেয়ারের কথা মাথায় আসে। আর আমি জলটা একদমই কম খাই, বেশি একটা জল খাই না। যদি ঠিকঠাকভাবে জল খেতাম, একটু প্রত্যেকদিন স্কিনটাকে আহ, ভালো করে কেয়ার করতাম, তাহলে হয়তো ফেসটা আরো বেশি আর কি গ্লো করতো, বেশি শাইনি থাকতো। তো যাই হোক, মাঝে মাঝে আর কি হোম রেমেডি দুই একটা ইউজ করা হয়, তো তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব আমার হোম রেমেডি। তো তোমরা কিরকম কি রাত্রেবেলা স্কিন কেয়ার করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো আমি সামনে থেকে আর কি দেখাচ্ছিলাম ফেসটা সিরাম দেওয়ার পরে কত বেশি গ্লো করছে। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।